আসসালামু আলাইকুম। আমি আপনাদের তামান্না তৃপ্তি বলছি পাবনা থেকে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে পবিত্র এই ঈদের দিনে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওই যে বাবা ছেলে দৌড়াচ্ছে, কারণ জামাতের একদম সময় হয়ে গিয়েছে। ওই যে বাবার হাত ধরে ছেলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। চলেন তাহলে আজকে সারাদিনে ছোট্ট একটা ঈদের একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এই যে সকাল সকাল উঠে নতুন একটা চাদর পাতলাম। এটা ঈদের অন্যতম প্রধান একটা কাজ, সেটা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সকালের ব্রেকফাস্ট তৈরি করতে চলে যাব। এই যে প্রথমে পরোটা ভেজে নিয়েছি। এই যে কয়েকটা পরোটা ভেজে নিয়েছি। এই যে মেয়েকে দিয়ে দিলাম ভাজা গরুর কালা ভুনা আর হচ্ছে পরোটা, কারণ মেয়ে কখনোই মিষ্টি জিনিস খায় না, আর ব্রেকফাস্টে আসলে আমরা কেউই সেভাবে মিষ্টি জিনিস খাই না। তাই এই গরুর কালা ভুনাটা আমি করে রেখেছিলাম, সেটা দিয়েই পরোটা দিয়ে এখন সবাই সকালের ব্রেকফাস্ট করবে। অবশ্য আমি আর রিপন কোরবানি হওয়ার পরে খাবো, তবে বাচ্চা জায়ের নামাজ পড়তে গেছে, এখন জারির নাস্তা করবে। এই যে এখন বাপ ছেলে নামাজ পড়তে যাবে। যে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি। তাকাও বাবা এদিকে। এই যে আমার ছেলে রেডি হয়ে গিয়েছে, এখন নামাজ পড়তে যাবে। পাঞ্জাবি পায়জামা পরে রেডি, তাই না বাবা? এই যে সেমাই করে নিলাম, দুধ সেমাই। অন্য আরো মিষ্টি আইটেম করতে চেয়েছিলাম, তো হাজবেন্ড বললো যে না, এত মিষ্টি জিনিস খাওয়া যাবে না, একটা মিষ্টি এবং একটা ঝাল আইটেম করো। তো সেভাবেই আমি আগাচ্ছি, যেহেতু থাকবো না, চলে যাব আমরা, সেহেতু শুধু শুধু করে আজকের দিনের মধ্যে যেন শেষ হয়, এভাবে সবকিছু করছি। আর এই যে ঝটপট নুডলস রান্না করে ফেললাম বাচ্চাদের জন্য। এই যে কোরবানি করে এসে এখন আমার হাজবেন্ড খাবার খাচ্ছে, ব্রেকফাস্ট সকালের, আর বাচ্চাদের আগে খাওয়া হয়ে গেছে। এই যে এখানে আমরা দুজন মানুষ নিয়েছিলাম, তাদের মাধ্যমে মাংসগুলো প্রসেস করা হচ্ছে, মাংস কাটাকাটি চলছে। খুব সুন্দর করে মাংস কাটছে। এই যে আমার সোনা রেডি হয়েছে, এই যে জামা, এই যে জামা, সুন্দর জামা, ক্যান ক্যান দেওয়া। থাকা অব্বু, এই তো রেডি হয়েছে। সুন্দর। আপুর পাশে দাঁড়ান বাবা, আপুর পাশে দাঁড়াও। হ্যাঁ, এই তো ম্যাচিং ম্যাচিং, ভাই বোন ম্যাচিং ম্যাচিং। এই যে কালা ভুনা মাংস রান্না করা আছে, আর এই যে এখানে বট জাল দেওয়া হচ্ছে। আমি চুন দিয়ে তাড়াতাড়ি করে কম্বলগুলো পরিষ্কার করে আর সবগুলো কেচি দিয়ে ফেরে ফেরে নিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে এই যে হয়ে গেছে, এখন গরম করতে দিয়েছি। আর এখানে এদিকে পোলাও চড়াচ্ছি, আর ওইদিকে মাংস মাপামাপি হচ্ছে। ঈদের দিনে হাজারো কাজ, দুইটা মানুষ আমরা কাজ করছি, হাজব্যান্ড ওয়াইফ। আর এইদিকে বট আমি এই যে জাল দিয়ে নিয়ে আসলাম, এখন কাটতে হবে আমাকেই।
বড়দের জন্য লোক ঠিক করেছিলাম, সেই লোক হঠাৎ করে বলল আসবে না, কাজে মহাবিপদে পড়ে গেলাম। আর এই যে এখানে 2 কেজির মতো মাংস রান্না করছি হাতে মেখে, কোরবানির মাংস সবাইকে মোটামুটি দেওয়া শেষ। রাজশাহীতে যাব, আমার আত্মীয় স্বজন সবার জন্য মাংস ভাগ করে রেখেছি, মোটামুটি কাজ শেষ। এখন বট কাটবো আর এই মাংসটা রান্না করলে আমাদের মোটামুটি কোরবানির কাজ অন্তত শেষ। দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করে রেডি হয়ে চলে গেলাম ভিসি ম্যাডামের বাংলোতে দেখা করতে ওনার সাথে। আর সেখানে গিয়ে কিছু ফটো সেশন প্রথমে করে নিলাম এবং কিছু টুকটাক খাওয়া দাওয়া ওখানে করলাম। আমরা যেহেতু লাঞ্চ করে গিয়েছিলাম সেহেতু সেখানে গিয়ে আমরা শুধুমাত্র স্ন্যাক্স আইটেমগুলোই খেয়েছি। আর অনেকে ওখানে গিয়ে লাঞ্চ করছিল, আমরা অবশ্য ওখানে পায়েস খেয়েছি। এছাড়াও ছিল মজার কাবাব, চটপটি এবং বিভিন্ন স্ন্যাক্স। তার সাথে আমার বাচ্চাদের সাথে চলছে ম্যাডামের খুনসুটি। ঈদ মানে বাচ্চাদের সালামি, আর তাই ভিসি ম্যাডাম সবাইকে 100 টাকা করে দিয়েছে। আর বাচ্চারা তাতে খুব খুশি, ম্যাডামও খুব খুশি ওদেরকে পেয়ে। আর এই যে বাচ্চারা খোলা জায়গা পেয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ পেয়ে দৌড়াদৌড়ি করছে। একদিকে ওরা দৌড়াদৌড়ি করছে আর অন্যদিকে ওই যে ম্যাডাম সবাইকে নিয়ে গল্প করছে, অফিসের লোকজনকে নিয়ে। এটাই ছিল আমাদের পবিত্র ঈদ উল আজহার একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো সন্ধ্যা লেগে এসেছে, এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আল্লাহ হাফেজ। এবার তোমার পালা। ভাল লাগছে।